আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সকালে আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এই যে ধান সিদ্ধ হলো, তাই যে বস্তায় ভরে এক এক করে সব ধান নিয়ে আসলাম। এই যে বস্তায় এভাবে সব ধান ওই পাশ থেকে ঢেলে দিয়ে এই যে শেষ বস্তাটা এই পাশে ঢালার সময় একটা ছোটোভাবে ভিডিও বানালাম আপনাদের দেখানোর জন্য। এই ধানগুলো এবার আজকে রোদে সারাদিন শুকাতে হবে। শুকানোর পরে তারপরে যে মনে করেন মাড়াই করতে হবে। শুকাতে গেলে কমপক্ষে 1 রোদও লাগতে পারে, 2 রোদও লাগতে পারে। তাই যে দেখেন এবার এটার বলে সাবটা আমার হাতে যেটা, এই সাবটা দিয়ে আমি যেখানে উঁচু হয়ে গেছে মানে যেখানে পুরু হয়ে গেছে সেখান থেকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়ে আসতেছি। কারণ উপরে যেখানে উঁচু হয়ে যায় সেখানে ধানগুলো ভিজা থাকে, শুকায় না দ্রুত। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব আস্তে আস্তে করে আমি সাবটা দিয়ে টাইনে নিয়ে যাচ্ছি। টাইনে নিয়ে যে যেখানে ফাঁকা আছে সেখানে নিয়ে যাচ্ছি। যেহেতু রোদ লাগাতে হবে ধানে, শুকানোর চেষ্টা করতে হবে এক রোদেই, কিন্তু এক রোদে শুকাবে না। তাই যে সাবটা দিয়ে টানতেছি। সাবটা দিয়ে যখন টানতেছি ধান কিন্তু গরম ধান, পায়ে অনেক গরম লাগতেছে, কারণ যেহেতু গরম ধান নিয়ে গেছি। এখন এই যে সাবটা দিয়ে টানাটানির কাজ করতে আছি। তারপরে এবার সাবটাটা রেখে দিয়ে এবার এই পাশে টানতেছি। এই যে এবার একটু খুব দ্রুত টানতেছি আপনার দেখানোর জন্য। পরাসে দ্রুত টানতেছি। এইভাবে টানার পরে তো শুকাই, কত না কষ্ট হয় ধান শুকাতে গেলে। যারা শুকায় তারাই ভালো বোঝে, জানে যে অনেক কষ্টের পরে চাল বানানো যায়। পা দিয়ে আমি দেখেন যেখানে পুরো ধান সেখান থেকে আমি পা দিয়ে নাড়াচাড়া করে সেখানে দিলাম, সরাই দিলাম পা দিয়েও। এই যে পার সাহায্যে আবার সরাচ্ছি। এবার এই ধান যে একটু রোদ লাগবে সেই ধান আবার উল্টাই দিতে হয় পা দিয়ে উল্টাই দিলে ধানটা মনে করেন এই পিঠ ওপিঠ 2 পিঠ শুকায় যায়। রোদ হচ্ছে অনেক, এই যে পা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ধানটা দ্রুত এই পিঠ ওপিঠ শুকায় যায় 2 পিঠ। তাই যে সাবডাটা আমি ঘাড়ে রেখে দেখেন পা দিয়ে নাড়াচাড়া করতেছি। একটু আস্তে করে দিলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। নাড়াচাড়া করে দিলে ধানটা খুব দ্রুত শুকায় যাবে। তা আসলে অনেক ভালো লাগে, আনন্দ লাগে, আমার খুব ভালোই লাগে যেভাবে ধানগুলো ছাদে নিয়ে আসে নাড়তে। একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই যে দেখেন নাড়ার পরে একদম সব সমান, একেবারে কোনো জায়গায় বেশি উঁচু নাই, বেশি